আপনি কি জানেন আমাদের ন্যাশনাল ইনকামের সিংহভাগ যায় কাদের পকেটে? ধনীদের পকেটে। গরিবেরা কত পার্সেন্ট পায় এই ন্যাশনাল ইনকামের? অনলি 15%। 3 দশক পর ইন্ডিয়ায় ইনইকুয়ালিটি এখন সর্বোচ্চ। আমরা লাস্ট যে রিপোর্ট দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026, সেখানে কি দেখা যাচ্ছে ভারতে আয় এবং সম্পদ বৈষম্য এখন টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। দেশের টপ 10% ধনী ব্যক্তিরা 65% ন্যাশনাল ইনকামের মালিক, যেখানে টোটাল পপুলেশনের মাত্র 1% দেশের টোটাল ইনকামের প্রায় 40% কন্ট্রোল করে। ভাবতে পারছেন? ইনইকুয়ালিটিতে ভারতকে 1 নম্বর পজিশন দিয়েছে এই ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026। এই ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 হলো থার্ড পাবলিকেশন। এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল 2018-এ, দেন সেকেন্ডটি পাবলিশ হয়েছিল 2022-এ। এই রিপোর্টগুলোর ওপর কাজ করেছেন 200-রও বেশি রিসার্চার্স। অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাগ, ইন্ডিয়ার 10% ধনী ব্যক্তি আয়ের 58% কন্ট্রোল করে, যেখানে নিচের 50% দেশের আয়ের মাত্র 15% পায়, মাত্র 15%। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 অনুসারে ভারতে আয়ের বৈষম্য এতটাই তীব্র যে টোটাল পপুলেশনের মাত্র 1%। ভাবুন, 140 কোটির দেশের মাত্র 1% দেশের মোট সম্পদের 40%-এর মালিক। মাত্র 1% 40%-এর মালিক, সেখানে আমাদের পপুলেশন 140 কোটি। ভাবুন শুধু 2014 থেকে 2024-এর মধ্যে যারা বড় লোক তারা আরো বড় লোক হয়েছেন, গরিবেরা আরো গরিব হয়েছেন। যেটা সোজা ভাষায় বললে এটাই হয় আর কি, মানে যেটাকে টোটালি ইনইকুয়ালিটি বলা চলে। বড় লোকেরা বড় লোক হয়ে চলেছেন, গরিবেরা আরো গরিব হয়ে চলেছেন। দেশের যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য বিভিন্ন ভাতা বা প্রকল্প রয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু এই প্রকল্প বা ভাতা যে আসছে তাদের হাতে, সেই দিয়ে তাদের ক্রয় ক্ষমতা কিন্তু বাড়ছে না। মানে প্রকল্পে টাকাটা এতটাই মিনিমাম যে তাদের ক্রয় ক্ষমতা কিন্তু বাড়ছে না। সাধারণ মানুষের হাতে টাকা আসলে যদি ক্রয় ক্ষমতা না বাড়ে, তাহলে কিন্তু দেশের যে গ্রোথ বা জিডিপিতে যে গ্রোথ, সেটাও কিন্তু পজিটিভ হয় না। আমাদের বেসিক ইকোনমিক্স তাই বলছে। এই রিপোর্ট আরও বলছে এরকমই চলতে থাকলে আগামী দিনে এই ইনইকুয়ালিটি বা বৈষম্য চরম পর্যায়ে পৌঁছে যাবে। যদি আমরা দেখি যে ন্যাশনাল ইনকাম বা দেশের যে আয়, সেটা টোটালটাই চলে যাচ্ছে ধনী বা উচ্চবিত্তদের হাতে, তাহলে দেশের যে কাঠামোটা আছে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক, সেই কাঠামোটা কি ঠিক থাকবে? ভাবুন বিশ্বগুরু, ভাবুন, ভাবার সময় এসেছে। নমস্কার, ভালো থাকবেন।